প্রাণ গোবিন্দ আমার সকল রাখাল বালকগণ সঙ্গে নিয়ে, ধেনুবচ্চগণ সঙ্গে নিয়ে তিনি বাবা গোচারণে এসেছেন। গোচারণে এসে বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। সকল সকাদি সঙ্গে নিয়ে গোবিন্দ বিনোদ খেলা খেলতে খেলতে সবাইকে আলিঙ্গন করছেন। একে একে সবাইকে আলিঙ্গন দিতে দিতে অবশেষে যখন সুবলকে আলিঙ্গন দিয়েছেন, সুবলকে আলিঙ্গন দিয়ে প্রাণ গোবিন্দ আমার কেঁদে ফেলেছে। তখন গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, ভাই কানাই সবাইকে আলিঙ্গন করলো, কিন্তু কাউকে দেখে কাঁদলো না, আর আমাকে দেখে কেন কাঁদলো? তাহলে নিশ্চয়ই আমার এই বদনটা দেখতে ভালো না। আমার বদনটা যদি দেখতে ভালো হতো তাহলে কানাই আমাকে দেখে এমন ভাবে কাঁদতো না। তাহলে ভাই কানাই যখন কাঁদলো, এই বদন আমি আর কানাইকে দেখাবো না, আমি আজই এই প্রাণটা বিসর্জন দিয়ে দেব। এই বলে সুবল চলে যাচ্ছে প্রাণ বিসর্জন দিতে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ভাই সুবল কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছে? সুবল, কোথায় চলেছিস? সুবল বলছে, কানাই আমায় ডাকিস না, তুই আমাকে দেখে কাঁদলি, এই বদন আমি আর তোকে দেখাবো না। গোবিন্দ বললেন, ও এই জন্য চলে যাচ্ছিস অভিমান করে? তা তুই আমাকে জিজ্ঞাসা করবি না আমি কেন কাঁদলাম? আমাকে তো জিজ্ঞাসা করবি যে আমি তোকে দেখে কেন কেঁদেছি। সুবল মনে মনে চিন্তা করলেন, তাই তো, ভাই কানাইকে তো জিজ্ঞাসা করলাম না ভাই কানাই কেন কাঁদলো। তাই সুবল আবার ছুটে এসেছে, কানাই তুই আমাকে দেখে কাঁদলি কেন? তখন গোবিন্দ বলছে, তোকে দেখে কেন কাঁদলাম জানিস? তবে শোন, তোকে দেখে কেন কেঁদেছি শোন। ভাই সুবলি রে, তোর বদনে দেখে বদন মনে পড়েছে, তোর বদন দেখে বদন মনে পড়েছে, ও তার বদনে দেখে বদন মনে পড়েছে, তোর বদন দেখে বদন মনে পড়েছে। আহা সেই প্রেমময়ী রাধা রানীর কথা বদনে দেখে বদন মনে পড়েছে।